আজকের আলোচনা হলো প্রচলিত যাকাত এবং মাদ্রাসা মসজিদে দান করা সম্পূর্ণ কোরআন বিরোধী এবং হারাম। এই প্রচলিত যাকাত কোরআন বিরোধী এবং মাদ্রাসা মসজিদে দান করা হারাম। আপনারা কেউ মাদ্রাসা মসজিদে দান করবেন না? আসুন কোরআন থেকে এই সম্পর্কে জানি দান করার খাতগুলো কি, কাদের কাদেরকে দান করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় তরিকার বন্ধুরা, দেশে দূরে যারা যেখানে আছেন সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি জানাই পাক পাঞ্জাতনের পাক দরবারে গাউসুল আজম পীরের পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পাক দরবারে গরিবে নওয়াজ খাজা হিন্দের সুলতান তার পাক দরবারে বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাই, শাহপরান, শাহজালাল এবং হজরতে নাসিরুদ্দিন সিপাসালার রহমতুল্লাহ আলাই সহ খানজাহান আলী সহ এই বাংলায় যত অলিরা ইসলাম এনেছেন এবং আমাদের অন্ধ চক্ষুকে খুলে দিয়েছেন, তাদের প্রত্যেকের পাক কদমে আমি ভক্তিপূর্ণ সালাম রাখি। আমার মুর্শিদ হজরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলী, তার পাক চরণে অধমের সালাম ও ভক্তি রইল। প্রিয় বন্ধুরা, আমি যত কথা বলি আমার প্রতিটা কথা কোরআন থেকে দলিল ভিত্তিক। কোরআনের বাইরে আমার কোনো কথা নাই। যে কথা আমি যখন বলি আপনারা দেখবেন প্রতিটা কথা আমার কোরআন থেকে, কোরআনের বাইরে কোনো কথা নাই। কেননা হাদিস যদি আমি একটা বলি, ওই হাদিসের বিপরীতে আমি যদি পজিটিভ বলি তো ওই হাদিসে তারা নেগেটিভ বানাই ফেলবে। কেন? বলবে যে এই হাদিসটি জাল। অথচ কোরআনের আয়াত থেকে যদি আমি বলি, সারা দুনিয়ায় কেউ নাই আমার কথাটা বলবে এই কথাটা ভুল। কেন? কারণ কোরআনের অর্থ ওরাও জানে, আমিও জানি। ওরা ভাত এমনি খায় না, ওরা এমনি দিয়ে এমনি খায়, আর আমি ডাইরেক্ট এমনি দেখাই। আমার দোষ তাই। ওরা পেঁচায় গেছায় কোরআনের অর্থ করে যাতে আপনি বুঝতে না পারেন। যদি বুঝতে পারেন তাহলে মাদ্রাসা মসজিদে দান করা বন্ধ হয়ে যাবে। তাই আপনাকে বুঝতে দেয় না। আপনাকে শুধু শোনাই যে মাদ্রাসা মসজিদে দান করলে কোটি কোটি সব, কোটি কোটি সব, কোটি কোটি সব। আসলে কোরআনের একটা আয়াত দেখাইতে পারবে না যে 1 টাকা দান করলে তার 10 টাকা বা 10টা নেকি হয়। দেখাইতে পারবে না। আপনাদেরকে ভুল ভাল বুঝিয়ে তার এতিমখানার কথা বলে তারা 10 ভাগে 12 ভাগের তরকারি দিয়ে ভাত খায়, আর এতিমদেরকে মুড়ি দিয়ে ছবি তুলে সেলফি দেয়। কি যেতিমরা অসহায় না খায় রয়েছে, অথচ তারা 13-14 ভাগের ভাত খায়। তারা দামি দামি প্লাটে থাকে, দামি দামি প্লাট কেনে কার টাকা দিয়ে? আপনার আমার পকেটের টাকা দিয়ে। ভুল ভাল বুঝিয়ে জাকাতের টাকা, সদকা ফিতরের টাকা, এতিমখানায় দান, মসজিদের দান, এগুলো নিয়ে তাদের পকেট ভরে। অথচ আপনি আমি পরকালের আশায়, পরকালের লোভে, হুর গেলমানের লোভে, বড় বড় জান্নাতের লোভে আমরা কি করি? গরিব অসহায় মানুষকে না দিয়ে ওই মোল্লার কাছে দিই মসজিদের জন্য, ওই মোল্লার কাছে দিই মাদ্রাসার জন্য। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। কোরআনে কয়টা খাতে দান করবেন আজকে আমি সেটা দেখাই দেব, যে কোন কোন খাতে দান করতে বলছেন আল্লাহ, আর আপনি করতেছেন তার উল্টা। আপনি মসজিদে দান করতেছেন, মসজিদ আল্লাহ ভাঙ্গে ফেলতে বলছে। আপনি মাদ্রাসায় দান করতেছেন, এই মাদ্রাসা এজিদের তৈরি, এই মাদ্রাসা মারওয়ান ইবনে দ্বিতীয় মারওয়ান ইবনে হিকাম এবং হাজ্জাজ বিন ইউসুফের তৈরি এই মাদ্রাসা। যারা নবী বিদ্বেষী, যারা ইমাম হুসাইনকে হত্যা করার সাথে জড়িত ছিল, এই মাদ্রাসা তৈরি করেছে তারা। আর এই মাদ্রাসায় অর্থ ঢালছে কারা? পশ্চিমারা, আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল, ফ্রান্স, জার্মান, কানাডা। তারা এই মাদ্রাসায় টাকা দিচ্ছে
জঙ্গি তৈরি করার জন্য, জঙ্গি এবং ভিক্ষুক বানানোর জন্য। এই মাদ্রাসায় যদি 1000 বছর ধরে পোলাপান এই মাদ্রাসায় লেখাপড়া শেখে, একটা পোলাপানও জজ, ব্যারিস্টার, উকিল এবং দার্শনিক, অর্থনীতিবিদ, বিজ্ঞান জন্ম নিতে পারবে না। অথচ তারা তাদের মুখ দিয়ে বলে এই কোরআন একটা বিজ্ঞান, এই কোরআন থেকে বিজ্ঞান অমুক হয়েছে, কোরআন থেকে অমুক হয়েছে। তো এই কোরআন থেকে অমুক তমুক হয়, তোমরা হতে পারো না কেন? তোমরা কেন ভিক্ষা করো? তোমরা কেন রাস্তায় রাস্তায় হাত পেতে মানুষের কাছে জাকাত নাও, ফেতরার টাকা নাও? তোমাদের এই অভ্যাসটা পরিবর্তন হতে পারে না? হ্যাঁ পারে। কি? এই মাদ্রাসাগুলো তালা লাগায় দাও, আগুন দিয়ে জ্বালায় দাও, রুবির মতো যে মাদ্রাসা আগুন দিয়ে জ্বালায় দাও, মসজিদ ভেঙে ফেলাও। ওখানে আল্লাহ নাই, ওখানে আছে ইবলিস। আর কি? জাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত 82 জায়গায় আছে কোরআনের। কিন্তু এই জাকাত মানে কি? এই জাকাতকে তারা সৎকার জায়গায় নিয়ে বসাইছে। এই জাকাত শব্দটা অর্থ, এই জাকাত শব্দটা ব্যবহার করে তারা সৎকার জায়গায় নিয়ে জাকাতে বসাইছে। আর এতে গরিব দুঃখী এতিম তাদের পেটে লাথি মারা হয়েছে। এই জাকাতের নাম নিয়ে 2.5 টাকা, শতকরা 2.5 টাকা জাকাত দিয়ে এতিম গরিব দুঃখী যারা আছে তাদের পেটে লাথি মারা হয়েছে। প্রকৃত জাকাত বা প্রকৃত সৎকা, ওটা হলো সৎকা। সৎকা হচ্ছে 5%। কয় পার্সেন্ট? সৎকা হলো 100 টাকায় 5 টাকা সৎকা করা, সেটা দান করা। সৎকার জাকাত দুইটা, দুই। সৎকা মানে দান করা, আর জাকাত মানে হচ্ছে মোহত্যাগ করা। এই মোহত্যাগকে আল্লাহ বলছে আকিমুস সালাত। তুমি সালাত কায়েম করতে চাও, সার্বক্ষণিক সালাত কায়েম করতে চাও, আমি আল্লাহর ধ্যান সাধনা করতে চাও সার্বক্ষণিক, ওয়াতুজ জাকাত, দুনিয়া ত্যাগ করো, মোহ ত্যাগ করো। এই জাকাত শব্দের অর্থ মোহ ত্যাগ। দেখেন ডিকশনারি খুলে, লুগাত খুলে দেখেন, আরবি বাংলা লুগাত, যেটাকে আরবিতে লুগাত বলে, লুগাত খুলে দেখেন। বাংলায় কি বলে? ইংরেজিতে বলে ডিকশনারি, বাংলায় বলে অভিধান। এটা খুলে দেখেন শব্দ। জাকাত শব্দের অর্থ মোহত্যাগ। মোহত্যাগ মানে কি? দুনিয়া হচ্ছে মানুষের কাছে মোহ। এর দুনিয়ার লোভ লালসায় পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। এর দুনিয়ায় লোভ লালসায় পড়ে মানুষ আপন ভাইয়া ভাইকে হত্যা করে। এর দুনিয়ার লোভে পড়ে তার বাপকে হত্যা করে, মাকে হত্যা করে। এই দুনিয়ার লোভে পড়ে স্ত্রীকে হত্যা করে, ছেলে মেয়ে হত্যা করে, দুনিয়ার লোভে পড়ে। এই লোভকে বলা হয় মোহ। এই লোভের নাম কি? মোহ। এই লোভের নাম হলো জাকাত। তাই বলছে তুমি যদি সার্বক্ষণিক সালাত কায়েম করতে চাও তাহলে জাকাত দাও। তার মানে কি? মোহ ত্যাগ করো। আর এই জাকাতকে নিয়ে বানাইছে তারা শতকরা 2.5 টাকায় শতকরা 2.5 টাকা দান করা। নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী। এটা গরিবের পেটে লাথি মারা হয়েছে। আর এই নিয়মটা চালু করলো কিরা? কে চালু করেছে এই নিয়ম জানেন? এই নিয়ম চালু করেছে ওমর। ওমর সৎকারে বাদ দিয়ে জাকাতে বানাইছে। সৎকার জায়গায় জাকাতে নিয়ে খাড়া করেছে। কেন? সৎকা দিতে হলে শতকরা 5 টাকা, লাখে 5,000, কোটিতে 5 লাখ। যে 1 কোটি টাকার মালিক তাকে 5 লাখ টাকা দিতে হবে। গরিব অসহায় দুঃখী মানুষে ওমর তাদেরকে বাছাই দিল কি? যে না, তোমাদের 5 লাখ দিতে হবে না, তোমরা 2.5 লাখ দাও। তাহলে 2.5 লাখ টাকা কম দিয়ায় ওমর কি করেছে? ধনীকে আরো ধনী বানাইছে, আর গরিবকে তার যে প্রাপ্য, ন্যায্য প্রাপ্য, সেই ন্যায্য প্রাপ্য থেকে গরিবকে বঞ্চিত করেছে। এর নাম খলিফা ওমর। এই খলিফা ওমর এই জাকাতকে শতকরা 2.5 টাকা দেওয়ার পদ্ধতি করে দিয়েছে, নাম দিছে জাকাত। অথচ আল্লাহ বলছে জাকাত মানে মোহত্যাগ। আসুন আমি দেখাই সূরা বাকারার 177 নম্বর আয়াতটা দেখাই। এটা বহুত আছে, অনেক আছে, 82টা আয়াত আছে। জাকাত নিয়ে 82টা আয়াত আছে। তা আমি সূরা বাকারা শুধু 77 নম্বর আয়াতটা দেখাই। দেখেন আল্লাহ কি বলে। দেখেন আল্লাহ বলছে কি, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। যে তোমরা পূর্ব পশ্চিমে যতই মুখ ফেরাও, যতই নামাজ পড়ো আর সিজদা করো, তাতে কোনো লাভ নাই। কে বলছে? আল্লাহ বলছে কোনো লাভ নাই। ওয়ালাকিন্নাল বিররা, হ্যাঁ লাভ আছে। কি? তোমাদেরকে আমানু হতে হবে, আমানু হতে হবে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। হ্যাঁ লাভ আছে। আল্লাহর প্রতি ঈমান আনো,
আখেরার প্রতি ঈমান আনো, অল মালাইকা মালাইকাতের প্রতি ঈমান আনো, অল কিতাব ওয়ান নাবিয়্যিন কিতাব কোন কিতাবের উপর ঈমান আনো? জিন্দা কিতাব। জিন্দা কিতাব কি? আল্লাহর ওলিরা জিন্দা কিতাব। ওয়ান নাবিয়্যিন নবীদের উপর ঈমান আনো। তাহলে কি হবে? বীররা মানে সফল কাম হবে, ভালো কাজ হবে। এরপরে দেখেন, এরপরে বলছিল ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা। আরো ভালো কাজ কি? ওয়াতাল মালা, তুমি মাল দান করো কারে? আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমার প্রিয়জন যারা আছে, আপনজন যারা আছে, নিকট আত্মীয় যারা আছে, তাদেরকে তুমি তোমার মাল থেকে দান করো। দেখেন খেলা, দেখেন। তারপরে বলছে ওয়াল এতামা, এই দান যে করবে আর কি আছে? নিকট আত্মীয় আছে, এক নম্বর হলো নিকট আত্মীয়, তাদেরকে দান করো। এরপর বলছে ওয়াল এতামা, এতিমদেরকে দান করো। ওয়াল মাসাকিন, যারা মিসকিন তাদেরকে দান করো। ওয়া ইবনিস সাবিল, যারা মুসাফির তাদেরকে দান করো। তাহলে কয়টা খাত? জাবিল কুরবা, আলা হুব্বিহি জাবিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দান করো। ওয়াল এতামা, এতিমদেরকে দান করো। ওয়াল মাসাকিনা, মিসকিনদের দান করো। ওয়া ইবনাস সাবিল, রাস্তার ছেলে তার মানে মুসাফিরকে দান করো, যারা রাস্তার কাছে থাকে। তারপরে ওয়াসাইলিনা ফির রিকাব, আর ওই ব্যক্তিকে দান করো যে বন্দি বিনিময়ের জন্য ছুটতে পারছে না, তাকে বন্দি বিনিময় দিলে সে ছাড়া পেয়ে যায়, তাকে বন্দি বিনিময় দাও। তাহলে কয়টা খাত? নিকট আত্মীয় 1, এতিম 2, মিসকিন 3, ইবনে সাবিল 4, আর হচ্ছে যুদ্ধ বিগ্রহে যায় বন্দি হয়েছে, বন্দি মুক্তি না দিলে তার কি হচ্ছে না? সে ছাড়া পাচ্ছে না, তাকে বন্দি মুক্তির জন্য তাকে দান করো। তাহলে আগে কি বলছে দেখেন, আগে বলছে দানের কথা, কোরআনে যেটা বলে আমি তো, তাহলে আগে বলতেছে সৎকার কথা, সৎকা করো, দান করো, নিকট আত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির এবং বন্দি বিনিময়ে। বন্দি চুক্তির মানে সেখানে যে বিনিময় আছে, বন্দি চুক্তির বিনিময় বা বন্দি হয়েছে, তাকে টাকার জন্য ছুটানো যাচ্ছে না এমন লোককে। তাহলে কয়টা খাত? নিকট আত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির, আর যারা বন্দি, বন্দীদেরকে ছুটানোর জন্য কয়টা খাত হইল এখানে? 5টা খাত। কয়টা খাত? 5টা খাত। এই 5টা খাতে দান করতে বলছে। এর মধ্যে মসজিদও নাই, মাদ্রাসাও নাই। তাহলে আপনি মসজিদ আর মাদ্রাসায় কেন দান করেন? বলবেন এতিম থাকে না, এতিমের নাম দিয়ে, এতিমের নাম দিয়ে মাদ্রাসায় তারা কি করতেছে? টাকা নিজেরা নিয়ে ভোগ করে, তারা নিজেরা নিয়ে ভোগ করে। আমাদের বাবা শাহ আলীর দরবারে যে মসজিদের যে ইমাম রবিউল্লাহ, এই রবিউল্লাহ কি করছে জানেন? 7-8টা ছেলে আছে, মাদ্রাসা খুলছে 7-8টা ছেলে। রবিউল্লাহ বাদ পাইতো না? এই রবিউল্লাহ 2টি ফ্ল্যাটের মানে 1.5 কোটি টাকাতে 2টি ফ্ল্যাট কিনছে। টাকা পাইছে কই? 7-8 জন পোলাপান প্রত্যেক দিন পোলাপান গুলোর দল বাঁধতে ভিক্ষা করতে ভরায়, বিভিন্ন বাড়ি বাড়ি যে আমরা না খাই রয়েছি, আমরা এতিম, কই টাকা আইনে রবিউল্লাহ দেয়, রবিউল্লাহ পকেটে থই। অথচ পোলাপান যাদের আছে তাদেরকে জিজ্ঞেস করি, আপনার পোলাপান ফলান, গরিব মানুষ, কয়েকেই আমরা এই দিই, মাসে মাসে টাকা দিই, মাসে মাসে হুজুরকে টাকা দিই ফড়ানোর জন্য এবং তাদের থাকা খাওয়ার জন্য। তাদের খাওয়া কি জানেন? তাদের খাওয়া মাছের মধ্যে তেলাপিয়ার ফাঙ্গাস, মাছের ভিতরে তাদের খাওয়ায় তেলাপিয়া ফাঙ্গাস। মাসে একদিন মাংস, একদিন মুরগির মাংস, একদিন গরুর মাংস। অথচ রবিউল্লাহ বিয়ে করছে 4টা, একটা মরে গেছে, 3টা আছে। বউ কয়টা? 3টা। 3 জায়গায় রাখে, ফ্ল্যাট 2টা, 2 ফ্ল্যাটে 2 জন থাকে, আর একটা আরেক জায়গায় থাকে, 3টা বউ। সে এত টাকার মালিক করতে হইল কি দিয়ে হইল? যে ভাত পাইতো না সে এত টাকার মালিক কি দিয়ে হইল? কন এই শুধু এতিমখানার আপনাদের অন্ধদানের জন্য এই সমস্ত মোল্লা মুন্সিরা দুনিয়াদারি করতেছে। এরা কি কয় জানেন ওয়াজে? যে কিয়ামতের দিন গরিবদের বিচার, মানে গরিবদেরকে আল্লাহ আগেই জান্নাতে দিবে। এ কথা বলে মোল্লা টাকা নিয়ে নিয়ে কোটিপতি হচ্ছে, আর আপনি দিনের দিন গরিব হচ্ছেন মোল্লাদেরকে দান করে। খবরদার আর মাদ্রাসা মসজিদে 1 টাকাও দান করবেন না। ওই টাকা আপনার আত্মীয়দের মধ্যে দান করেন, আপনি আল্লাহর হুকুম পালন করলেন। আর যখন মাদ্রাসা মসজিদে দান করলেন, আপনি আল্লাহর হুকুম অমান্য করলেন, আপনি শিরক করলেন আল্লাহর সাথে, কারণ আল্লাহর হুকুম অমান্য করছেন।
আল্লাহর হুকুম ছাড়া অন্যদের কথায় কাজ করা মানে শিরিক করা, আল্লাহর সাথে শিরিক করা। মাদ্রাসা মসজিদের টাকা দেওয়া শিরিক, হারাম। কেন? এইখানে আল্লাহ বলছে 6টা খাত। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, তোমার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে তুমি দান করো। তারপর ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দান করো। মিসকিন ওয়াল মাসাকিন, মিসকিন যারা আছে তাদেরকে দান করো। ওয়া ইবনে সাবিল, মুসাফিরদেরকে দান করো। তারপরে বলছে ওয়াসাইলিনা অফির রিকাব, ওয়াসাইলিনা অফির রিকাব, আর যারা বন্দি বিনিময় টাকার জন্য বন্দি ছুটতে পারছে না তাদেরকে দান করো। 5টা খাতে আল্লাহ দান করতে বলেছেন। এখন আপনি নিয়ে মসজিদ আর মাদ্রাসায় দান করে ওই বলৎকার মোল্লার এখন কোটিপতি বানাচ্ছেন। ভেবে দেখেন, এই ব্রেনের মধ্যে নিয়ে দেখেন, এই মসজিদ বানানো সম্পূর্ণ নিষেধ। কোরআনের কোথাও নাই মসজিদ বানানো। একটা জাল হাদিস আছে, যারা দুনিয়াতে মসজিদ বানাবে আখিরাতে আল্লাহ তার জন্য বেহেশতের মধ্যে বড় জান্নাত তৈরি করে দেবে, নাউজুবিল্লাহ। এগুলো সব আব্বাসীয়দের, ওহাবিদের বানানো হাদিস, জাল হাদিস। আর এই একটা হাদিসের জন্য আজকে কোটি কোটি এতিম, এই পাঁচ প্রকার মানুষ আজকে কি হচ্ছে, ধুকে ধুকে মরছে। কারণ মসজিদ বানাচ্ছে টাইলস দিয়ে, বড় দামি দামি ফিটিংস দিয়ে, এসি লাগাচ্ছে মসজিদের মধ্যে। তা যারা এসি লাগাচ্ছে মসজিদের মধ্যে, এই এসির টাকাটা যদি আশেপাশের গরিবকে দিত, তাহলে গরিব আর ধুকে ধুকে মরে না, গরিব না খেয়ে মরে না, গরিব অসহায় অবস্থায় হাসপাতালে পড়ে আছে, তার টাকার জন্য ট্রিটমেন্ট হয় না। অথচ জাল হাদিসের জন্য মোল্লারা আজকে জাল হাদিস প্রচার করে কি করছে, আজকে মানুষগুলোকে তার টাকাগুলো নিয়ে ওই খাতে ঢুকাইছে। সৎকার টাকা আজকে গরিব এতিম অসহায়রা পাবে, তাদেরকে না দিয়ে কোথায় ঢোকায়, মাদ্রাসা মসজিদের মধ্যে ঢোকায়। এখানে বলৎকার সৃষ্টি হচ্ছে, এখানে ধর্ষক সৃষ্টি হচ্ছে। এই রমজান মাসে 300 ইমাম ধরা পড়ছে বলৎকারে, ধর্ষকে, এই কওমি মাদ্রাসায়। অতএব এই প্রতিটা মাদ্রাসায় তালা লাগাই দেওয়া উচিত। যেমন আসামে খবর নিয়ে দেখেন, আসামে সব মাদ্রাসায় তালা লাগাই দিছে। আলিয়া মাদ্রাসার, কওমি মাদ্রাসা, হাফিজখানা, হেফজখানা যা আছে সব মাদ্রাসায় তালা লাগাই দিছে। কেন? ওই মাদ্রাসা থেকে ভিক্ষুক বেরোচ্ছে, ওই মাদ্রাসাতে কোনো বিজ্ঞান বেরোচ্ছে না, কোনো ঐতিহাসিকবিদ বেরোচ্ছে না, কোনো অর্থনীতিবিদ বেরোচ্ছে না, কোনো জাস্টিস বেরোচ্ছে না, কোনো উকিল বেরোচ্ছে না। ওখান থেকে প্রতি বছর 50-60 হাজার ভিক্ষুক বেরোচ্ছে, আর সমাজকে ভিক্ষা উপহার দিচ্ছে, ভিক্ষুক উপহার দিচ্ছে, বলৎকার উপহার দিচ্ছে। মাঝে ইউটিউবে এক ছেলেরে জিজ্ঞেস করে, 2 ছেলে এক জায়গায়, একটা জিজ্ঞেস করে বলৎকার করেন কেন? বলৎকারও কি বলৎকার ইবাদত, বলৎকার করলে এটা জায়েজ। শুনছেন কথা? বলৎকার করা জায়েজ। অথচ সূরা নূরের মধ্যে ফুলে দেখেন লেখা আছে, যারা বলৎকার করে, লাওয়াতাত করে, তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, বলৎকার দিয়ে জ্বালিয়ে দাও। বলৎকারের সাথে কি আগুন দিয়ে জ্যান্ত পোড়ায় দাও। হায় আফসোস, আমরা আজকে কোরআন মানি না। এরপরে দেখেন, আমার কথা শেষ হয়নি, কথা আরো আছে। এরপরে দেখেন, দানের কথা তো কইল যে ওয়াসাইলিনা অফির রিকব, যারা বন্দি বিনিময়ের জন্য মানে টাকার জন্য ছুটতে পারছে না, তাদেরকে তোমরা ছুটায় দাও। এ হলো সৎকা। এর নাম কি? সৎকা, দান, মাল দান করতে বলছে। এরপরে আসেন, আরো ভালো কাজ আছে। ওয়ালাকিন্নাল বিররা বলছে না, ওয়ালাকিন্নাল বিররা, আরো ভালো কাজ আছে। সে কি? ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত। তাহলে সৎকা আগে না জাকাত আগে? বলেন, সৎকা আগে না জাকাত আগে? জাকাত যদি হতো তাহলে একটা গরিব মানুষ, এই কোরআনের ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত 82 জায়গায় আকিমুস সালাতের সাথে ওয়াতুজ যাকাত আসছে। তার মানে কি? সালাত যদি তোমাকে কায়েম করতে হয় তাহলে তোমাকে দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে। এই কথাটার অর্থ তাই। ওয়াকিমুস সালাত, আকিম শব্দের অর্থ কায়েম করা, চিরস্থায়ী কায়েম করা, সার্বক্ষণিক কায়েম করা, সর্বক্ষণ আল্লাহর ধ্যানে থাকা, এটার নাম আকিমুস সালাত। আর এই আকিমুস সালাত তোমাকে যদি করতে চাও তাহলে তোমাকে দুনিয়া ত্যাগ করতে হবে। যুগে যুগে যত অলি আউলিয়া সারা দুনিয়াতে আসছে তারা সব সংসার ত্যাগী। আমার গুরু 36 বছর ধরে আজকে সংসার ত্যাগী, দুনিয়া নাই। আমার গুরু, আমার দাদা গুরু, তিনি 36 বছর খাজার দরবারে ছিল, জীবনে বিয়ে করে নাই। আমার দাদা গুরু তিনি 40 বছর যাবৎ সংসার ত্যাগী, সে সংসারে আর ফিরে আসে নাই। তাহলে আল্লাহর ওলিরা সংসার ত্যাগ করে কেন? এই কারণে আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত। তুমি যদি সালাত কায়েম করতে চাও, সার্বক্ষণিক আমার ধ্যান ধারণায় থাকতে চাও, তাহলে তুমি যাকাত দাও, মোহ ত্যাগ করো, দুনিয়া ত্যাগ করো।
আর এই জাকাতে বানাইছে তারা শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জাকাত মানে মোহত্যাগ আর সৎকা মানে দান। জাকাত মানে মোহত্যাগ, সৎকা মানে দান, দুই অর্থ। তাহলে জাকাত মানে মোহত্যাগ। কোন মোহত্যাগ? দুনিয়ার মোহত্যাগ করতে পারলে তুমি সালাত কায়েম করতে পারবে, তুমি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে যদি দুনিয়া থাকে। যেমন আমি ধ্যান সাধনায় বসছি, আমার ওয়াইফ বলল এসে আমার বাজার নাই, বাজার দাও, আমার ধ্যান সাধনা ভঙ্গ হয়ে গেল। আমি ধ্যান সাধনায় বসে, আমার ছেলে এসে বলল আমার ভার্সিটি যাবো, আমার টাকা দাও, আমার ধ্যান সাধনা ভঙ্গ হয়ে গেল। তার মানে এই সব কিছু যারা ত্যাগ করতে পেরেছে তারা আল্লাহর ওলি। জাকাত তারা দিয়েছে, আর এখন কোটি কোটি টাকা ব্যাংকে থুয়ে 2.5 টাকা তুমি জাকাত দাও, ওটা সম্পূর্ণ কোরআন বিরোধী। সৎকা দিতে বলছে 5%। কত? সৎকা হলো 5%। খুমুস, যেটাকে আরবি বলে খুমুস, তুমি সৎকা দাও। খুমুস মানে তোমার যত টাকা আছে তার 5% টাকা তুমি এই 5 খাতে দাও। জাবিল কুরবা হাক্কাহু, তারপরে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। এই 5টা খাত, এই 5টা খাতে তোমার অর্থের 1/5 তুমি দান করো। এখানে মসজিদ নাই, এখানে মাদ্রাসা নাই, এখানে এতিমখানার কথা বলা হয় না, এতিমদের কথা বলা হয়েছে। তো এতিমদেরকে সরাসরি দাও, মাদ্রাসার এতিমদেরকে দিও না। কেন? ওই মাদ্রাসার এতিমের কথা বলে ওই মাদ্রাসা প্রতিষ্ঠাতা এটা পকেটে ঢোকাবে। তোমার আশেপাশে যে এতিম আছে তাদেরকে দাও, তাও তোমার মালের 5% দাও। এটা হলো সৎকা। জাকাত বলে কিছু নাই। এই যে আমি জকাত দেবো, কয় আমার পুরনো টাকাকে আমি জকাত, কই আমি জকাত দেবো বেটা। কি জকাত? 100 টাকা দামের শাড়ি কিনে মাইকিং করে সাংবাদিক যাইকে, হ্যাঁ 50 জন লোক 100 জন লোকরে দিয়ে দিল, কয় আমি জকাত দিছি। এটার নাম জকাত না রে বেটা, এটার নাম জকাত না, এটার নাম মোহত্যাগ। জাকাত মানে মোহত্যাগ। দুনিয়ার মোহত যদি ত্যাগ করতে পেরেছে, ফরকাল ওই ব্যক্তি লুটে নিতে পেরেছে। হোর গেলমান মসজিদে বসে জিন্দেগি তো নয়। মসজিদ বানায় আল্লাহর জান্নাতে তুমি নিবে, ওই বড় ঘর বানায় দিবে তোমার, কখনো নয়। এটা সম্পূর্ণ মিথ্যা জাল হাদিস, এটা বানোয়াট জাল হাদিস। কারণ কি? এই হাদিসগুলো কেন বানানো হয়েছে জানেন? কারণ ওমর তার মন মতো ইসলাম কায়েম করে গেছে। আব্বাসীরা ওমরের পক্ষে, উমাইয়ারা ওমরের পক্ষে, ইমাম মাযহাব ওমরের পক্ষে। তাই হাদিস তাদের মন গড়া 6 লক্ষ হাদিস বানাইছে। আপনারা হিসেব করেন 6666টা আয়াত এলো। আয়াত আল্লাহ নবী বললেন 23 বছরে। তো যদি 6 লক্ষ হাদিস আল্লাহ নবী বলে থাকেন, তাহলে হিসেব করেন 23 বছরের কতটুক টাইম কয়টা করে হাদিস হয় হিসেব করেন আপনারা। 6 লক্ষ হাদিস 23 বছর দিয়ে ভাগ দেন, এরপরে মাস দেন, এবারে দিন, সপ্তাহ দিন, এবার দিন দেন। তা 5 দিনে কয়টা হাদিস? কয়শো হাদিস আসে 5 দিনে। তা নবীকে সারাদিন খালি কথা বলছেন। উনি ঘুমান কোন সময়? তোমাদের মতো 5 ওয়াক্ত আজান দিলে নাকি নামাজ পড়ছে। নামাজ পড়লেন কোন সময়? উনি ওনার রাষ্ট্রীয় কাজ করলেন কোন সময়? কি ব্যাপার? তাহলে 6 লাখ হাদিস আল্লাহ নবী কোন সময় বলল? আর 6 লাখ যদি বলে থাকে, তাহলে 6 লাখ হাদিস কেন তোমরা হাদিসে উঠাওনি? হাদিস যে লিখেছে বুখারী শরীফ, উনি বলে গেছেন আমি 1,20,000 হাদিস সংগ্রহ করেছিলাম এই জার্মানের জাদুঘর থেকে। ওখানে চামড়ার কাগজে বিশাল বড় হাদিস লেখা আছে, আমি সেখান থেকে আনছিলাম। এর ভিতরে আমার কাছে 7,500 হাদিস সহি বলে মনে হয়েছে, তাই আমি এই 1,20,000 হাদিস থেকে 7,500 হাদিস এর ভিতরে ঢুকালাম। আর আল্লামা মামুনুল্লাহ, আল্লামা আইজুল হক সাহেব এবং আল্লামা শামসুল হক ফরিদপুরি, ওনারা বলে গেছেন যে একটা হাদিসও, এই হাদিস নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করে, একটা হাদিসও কোরআনের সামনে দাঁড়াতে পারবে না। প্রতিটা হাদিস কোরআন বিরোধী। এবার বলেন যারা হাদিসের অনুবাদ করেছে তারা যদি বলে প্রতিটা হাদিস কোরআন বিরোধী, তাহলে আপনি কেন হাদিসের পক্ষে আছেন? আপনি কেন হাদিস মানেন? হাদিস লাথি মারে ফেলে দেন। জালালউদ্দিন রুমির কথা, এক কাগজের লেখা বই তুমি লাথি মারে ফেলে দাও। তুমি তোমার মুর্শিদের কাছে যাও যদি জ্ঞান অর্জন করতে চাও।
সারা দুনিয়ার বড় মাওলানা যদি এই কথা বলে, তাহলে আপনি কেন হাদিস নিয়ে পড়ে আছেন, এজমা কিয়াস নিয়ে পড়ে আছেন? যে এজমা কিয়াসের মালিক আবু হানিফা, ইমাম মালিক, শাফি এবং হাম্বলি। আবু হানিফা তাসাউফ ওয়া সুলুকের 42 পৃষ্ঠায় দেখেন, 40 পৃষ্ঠায় দেখেন লেখা আছে, আবু হানিফা বলছেন, খুদার কসম, আমি যদি 2 বছর ইমাম সৈয়দ ইমাম জাফর সাদেকের কাছে বায়াত হয়ে ইলমে লাদুন্নি, ইলমে মারিফাত না শিখতাম এবং ওনার সান্নিধ্যে গোলামি না করতাম, খোদার কসম আমি ইজমা কিয়াস ফিকহ উসুলের মধ্যে থাকলে কাফের হয়ে মারা যেতাম। আমার কথা না, আপনারা তাসাউফ ওয়া সুলুক ভারতে পাওয়া যায়, বইটা উর্দুতে লেখা আছে, আইনে পড়ে দেখেন। ইমাম মালিকের পীরের নাম হচ্ছে ইমাম নাফে, ইমাম আবু হানিফার পীরের নাম ইমাম মালিক, আর ইমাম আহমদ ইবনে হাম্বলের পীরের নাম হযরতে, ভুলে গেলাম নামটা, উনারও পীর আছে। এবং উনারা যখন এই ফিকহ উসুল ইজমা কিয়াস ইমাম মাযহাব ছেড়ে পীরের কাছে বায়াত হয়েছে, তখন আব্বাসীয়রা তাদেরকে, ইমাম আবু হানিফা এবং শাফিকে জেলের ভিতর অত্যাচার করে হত্যা করেছে, ইমাম মালিককে গৃহবন্দী করে হত্যা করেছে, ইমাম আহমদ ইবনে হাম্বলকেও তারা হত্যা করেছে। তাহলে যারা এই মাযহাব ইজমা কিয়াস ফিকহ উসুলের জন্ম দিল, এই যাকাতরে যাকাত বানাইলো, তাদেরকে এই আব্বাসীয়রা কেন ফাঁসি দিয়ে হত্যা করলো? আর ইমাম মাযহাব ছেড়ে দেওয়ার ফলে তাদেরকে কেন ফাঁসি দিয়ে হত্যা করলো? কারণ তারা সত্য পথে চলে গেছিল, মিথ্যা পথ থেকে। এই যাকাত তারা বানাইছে, এই যাকাতের ফতোয়া তাদের লেখা। যারা যাকাতের ফতোয়া লিখছে তারাই যদি বলে এটা ভুল, এটা ভুয়া, তাহলে আপনি সঠিক পেলেন কোথায়? তাহলে দেখেন যে দান আগে যাকাতের কথা বলছে পরে। আর এই যাকাত যদি সত্যিকারের, এই যাকাত যদি কোরআনের এই যাকাত যদি 2.5 টাকা দেওয়া হতো, তাহলে একটা গরিব মানুষের উপরে নামাজ ফরজ হইত না। আপনারা যে নামাজ পড়েন, নামাজ ফরজ হইত না। কারণ কি? কারণ হলো গরিব মানুষ যাকাত দিতে পারবে না, তার সালাত হবে না। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলছে সালাত কায়েম করতে চাও, যাকাত দাও। তার মানে কায়েম শব্দের অর্থ চিরস্থায়ী, সার্বক্ষণিক। তুমি যদি সার্বক্ষণিক সালাত করতে চাও, তাহলে দুনিয়া ত্যাগ করো, মোহ ত্যাগ করো, এটার নাম যাকাত। তাহলে সদকা আর যাকাতের মধ্যে পার্থক্য আকাশ আর পাতাল। যাকাত মানে মোহ ত্যাগ, দুনিয়া ত্যাগ করা, আর সদকা মানে দুনিয়া ভোগ করে তার মধ্যে মানুষকে দান করা। দুই কথা। সদকা মানে দুনিয়া ভোগীদের মালের পঞ্চমাংশ, মানে তার যে মাল, সে মালের 1/5 গরিব অসহায়দের মধ্যে দান করা। আর যাকাত মানে দুনিয়াকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর ধ্যানে পড়ে থাকা। দুই কথা। আর আজকে বানাইছে সেই যাকাত, আজকে সেই মোহত্যাগরে বানাইছে শতকরা 2.5 টাকা গরিবরে দান করা। আর সৎকাকে উঠাই দিছে ওমর, কারণ সৎকা দিলে 5% দিতে হয়, আর যাকাত দিলে 2.5% হয়ে যায়। তাই ওমর কোরআন বিরোধী, জালেম, তারা ফাসিক। 3টা আয়াত। তার মানে কোরআন ছাড়া অন্য কিছু মানে যে সে কাফের, কোরআন ছাড়া অন্য কিছু মানে যে সে জালেম, কোরআন ছাড়া অন্য কিছু মানে যে সে ফাসিক। কার কথা? কোরআনের কথা, আমার কথা না। সূরা আনামের 50 নম্বর আয়াতে আল্লাহ নবী বলেন, আমি হাদিস ছাড়া অন্য কিছু স্মরণ করি না, মানি না। আম্বিয়ার 45 নম্বর আয়াতে আল্লাহ নবী বলেন যে আমি তোমাদেরকে যা দিয়ে সতর্ক করি তা হলো ওহী। তাহলে সূরা নজমের 2, 3 নম্বর 3, 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমার নবী আমার হুকুম ছাড়া কোনো কথা বলে না। তাহলে 6 লক্ষ হাদিস নবী কোন সময় বললো? আর সেই 6 লক্ষ হাদিস কেন তোমাদের এই সিয়াসিত্তার মধ্যে নাই? আর হাদিসের অনুবাদ যিনি করেছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি এবং আজিজুল হক সাহেব মামুনুল হকের বাপ, তারা কেন বলল এই হাদিস নিয়ে কোরআনের সামনে দাঁড়ানো যাবে না? এই হাদিস কোরআনের সামনে নিয়ে দাঁড়াইলে সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হবে। তাহলে আজকে গরিবের হক গরিবকে না দিয়ে 2.5 টাকা যাকাত বানানো হয়েছে, 5 টাকাকে 2.5 টাকা বানানো হয়েছে। সৎকা যারা করেন তারা শুনে রাখেন, সৎকা যারা করেন মালের 1/5 করবেন গরিবকে 5 টাকাতে। কয়টা খাত? 5 টাকাত
ওয়ালা হুব্বিহি জাবিল কুরবা, নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা ইয়াতীম, ওয়াল মিসকিন মাসাকিনা মিসকিন, ওয়া ইবনে সাবিল মুসাফির, আর হচ্ছে বন্দি বিনিময় চুক্তি। এই 5টা খাতে জাকাত না সৎকার টাকা ব্যবহার করবেন, সৎকার দিবেন, দান করবেন। আর জাকাত হচ্ছে তাদের জন্য যারা মোমেন, যারা আমানু, যারা মুত্তাকি, যারা সাদিকিন, জাকাত তাদের জন্য। কেন? আমানু হতে গেলে তাকে আস্তে আস্তে দুনিয়া ত্যাগ করতে হয়। আমানুগণ যখন আস্তে আস্তে দুনিয়া ত্যাগ করে তখন সে মোমেনের পর্যায়ে চলে যায়। আর যে মোমেন হয়ে যায় তারা দুনিয়া থাকে না, সে সংসার ধর্ম সবকিছু ত্যাগ করে আল্লাহর ধ্যানে পড়ে থাকে। তাই আল্লাহ বলছেন সিবগাতাল্লাহি ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, সূরা বাকারার 138 নম্বর আয়াত। আপনি পড়ে দেখবেন যে আমার সঙ্গে রঙিন যে, তার থেকে উত্তম আর কেউ হতে পারে। তার যে আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, তার দুনিয়া থাকে না, তার গায়ে কাপড় থাকে না। আর যে দুনিয়াদারি, তার সব থাকে। অতএব জাকাত হলো মোমেনদের জন্য। মোমেন হতে গেলে তাকে জাকাত দিতে হবে। আমানতের জন্য জাকাত, মোমেনদের জন্য জাকাত, সাধারণ মানুষের জন্য জাকাত না। সাধারণ মানুষের জন্য সৎকা। যারা কোটিপতি আছেন তারা মালের 5% সৎকা দিবেন। আর সৎকার জাকাত এক নয়। তবে কোনো এতিমখানায় দিবেন না, কোনো মাদ্রাসা মসজিদে দিবেন না। কারণ মাদ্রাসা মসজিদে এতিমখানায় যদি দেন সম্পূর্ণ কোরআন বিরোধী হবে, এই 5টা খাত ব্যতীত। আপনি যদি মসজিদে আর এতিমখানায় দান করেন, মাদ্রাসায় দান করেন, আপনি সম্পূর্ণ কুফরি করলেন, কোরআন বিরোধী কাজ করলেন। খবরদার 1 টাকাও মাদ্রাসা মসজিদে দিবেন না। এই বলৎকার তৈরি করার জন্য কোনো মাদ্রাসা মসজিদে টাকা দিবেন না। সামনে সেদিন আসতেছে, এই বলৎকারদেরকে এদেশ থেকে তাড়ানো হবে। সামনে সেদিন আসতেছে, অপেক্ষা করেন খালি। এদেশ আল্লাহর ওলিদের দেশ, এদেশ বলৎকারদের দেশ না, এদেশ ওয়াহাবিদের দেশ না, এদেশ এজিদের দেশ না, এটা আব্বাসী ও উমাইয়াদের দেশ না, এটা ওলিদের দেশ। এদেশ থেকে এই বলৎকার উৎখাত হয়ে যাবে। কারণ মানুষ বুঝতেছে তারা মিথ্যাবাদী, কোরআন মানে না। তাফসিরুল কোরআন মাহবীর কথা বলে সেখানে নবী বিদ্বেষী কথা হয়। এই জন্য আসুন আমরা সবাই মিলে কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনকে আমরা আমাদের পথ পাথেও, কোরআনকে আমরা চলার পথ, কোরআনকে আমরা সংবিধান হিসেবে গ্রহণ করি। তাহলে আমরা এহুকাল পরকাল 2 কালের ঠিকানা পাবো, 2 কালের রাস্তা দেখতে পাবো, সঠিক পথ কোনটা এটা জানতে পারবো। মোল্লার কথাই নয়, মুন্সির কথাই নয়। তো আমি আপনাদেরকে যতটুক সম্ভব, সময়ের বেশি নেওয়া যায় না, অনেকগুলো আয়াত আছে কিন্তু সব আয়াত মানে বলতে গেলে সময় লাগে। কাজেই আমি সংক্ষিপ্ত আকারে যতটুকু বললাম আপনাদের বোঝার জন্য। তো এখানে শেষ করছি আমার এই কথা। আগামীতে আবার দেখা হবে। আমি আমার শেষ সালাম পাক পাঞ্জাতনের পাক দরবারে, বাবা শাহ আলী বগদাদী রহমতুল্লাহের পাক দরবারে এবং আমার মুর্শিদ মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুহুল আলিয়া তার পাক চরণে গোলামের ভক্তি চুম্বন রইল। আবার দেখা হবে অন্য ভিডিওতে। দেশ বিদেশে যারা আছেন সকলকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শেষ করছি। জয় গুরু।